অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA এর কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা মালামাল জব্দ করে এবং জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা তোলে। সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ সোমবার ভোরে শেখ জাররাহ এলাকায় সংস্থাটির কম্পাউন্ডে পৌর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জোর করে প্রবেশ করে। তারা সাথে করে ট্রাক ও ফর্কলিফট আনে এবং আসবাবপত্র, আইটি সরঞ্জাম ও অন্যান্য সম্পত্তি জব্দ করে। এছাড়া ইসরায়েলি বাহিনী দপ্তরটির সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় বলেও জানান তিনি। জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ওড়ানো হয় ইসরায়েলি পতাকা। লাজারিনি UNRWA এর ওপর এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এর দপ্তরের পবিত্রতা রক্ষা ও সম্মান দেখানোর নিয়ম লঙ্ঘন করেছে ইসরায়েল। এ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। তার কার্যালয়ের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানান, এই কম্পাউন্ড জাতিসংঘের সম্পত্তি এবং যে কোনো ধরনের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত। ইসরায়েলকে অবিলম্বে UNRWA এর কার্যালয়ের অবিচ্ছেদ্য নিরাপত্তা ও সুরক্ষা পুনর্বহালে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতেও কোনো হস্তক্ষেপ না করার আহ্বান জানান। UNRWA হল গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য কাজ করার সবচেয়ে বড় মানবিক সংস্থা। মধ্যপ্রাচ্য জুড়ে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক পরিষেবা এবং আশ্রয় দিয়ে থাকে জাতিসংঘের এ সংস্থা। ইসরায়েলি কর্তৃপক্ষ UNRWA এর কার্যালয় খালি করার এবং ইসরায়েলের অভ্যন্তরে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় এবছরের শুরু থেকেই ভবনটি ব্যবহার করেনি সংস্থাটি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় UNRWA এর বেশ কিছু কর্মী অংশ নিয়েছিল। এমন অভিযোগ তুলে ইসরায়েল তাদের ভূখণ্ডে সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে। এই অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘের সংস্থাটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।